23শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বিধাননগর পৌর নিগম পরিচালিত বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের শুভ সূচনা হলো। এদিন বিধাননগর পৌর নিগমের উদ্যোগে বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালের অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এবং আইডিবিআই ব্যাংকের সহযোগিতায় প্রাপ্ত ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই নতুন পরিষেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক মেয়র পরিষদ বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, পৌরমাতা রহিমা বিবি মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য, শাহনওয়াজ আলী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা, চিকিৎসক, নার্স এবং বহু এলাকার মানুষ। এই আধুনিক চিকিৎসা সরঞ্জাম চালু হওয়ায় বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালের পরিষেবা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। তাপসবাবু নিয়েছেন, এটা পৌর নিগমের অন্তর্গত, বিধাননগর পৌর নিগমের অন্তর্গত একটি হাসপাতাল, বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতাল। মহানাগরিকও এখানে উপস্থিত আছেন। খুব ভালো উদ্যোগ যে এর নতুন পালক লাগলো। এটা স্বাস্থ্য পরিষেবার পালক, কারণ এখানে ডিজিটাল এক্স-রে, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এবং তার সাথে একটা ডায়ালিসিসের মেশিন, এই তিনটি পরিষেবা দেওয়ার জন্য তৈরি হলো এই হাসপাতাল। আমি ধন্যবাদ জানাই যে এখানে যারা করেছেন, এবং বাণীব্রত বাবু আছেন যিনি এখানে MMIC পৌর নিগমের, তিনি স্বাস্থ্য দেখেন। ফলে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানকার কাউন্সিলর আছে, আরাত্রিকা এখানে কাউন্সিলর, সবাই এখানে যারা রয়েছেন। আসলে সবাই মিলে না করলে তো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া যায় না, একটা টিমে কাজ করতে হয়। সেই টিম কাজ করেছে বলে মানুষের পরিষেবা এইভাবে পাওয়ার দিকে রাস্তা প্রশস্ত হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তার এই ধরনের দৃষ্টি নিক্ষেপ না থাকলে বাংলায় স্বাস্থ্য পরিষেবার এই উন্নয়ন হতো না। থ্যাংক ইউ। একটা হচ্ছে আপনার ডায়ালিসিস মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, আইডিবিআই ব্যাংক একটা ডিজিটাল এতে সহযোগিতা করবে। এটি আমাদের ইনফ্রা ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাপার থাকলো। এই অঞ্চলটা এমন জায়গা ঘিরে সংখ্যালঘু মুসলিম মানুষ, উদ্বাস্তু মানুষ, বাস যাদের সাথে যাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি এত বেশি কস্টলি থাকে, আমি নিজে তাদের নানাভাবে সাহায্য করি। এটা আমাদের সরকারি হওয়াতে মানুষ থাকবেন। আর ডায়ালিসিস দারুণভাবে প্রয়োজন আছে। আমার পাশে বাণীব্রতবাবু আছেন, আমরা সবাই, আমাকে একটা কমিটির চেয়ারম্যান করেছেন। আমরা চেষ্টা করছি সার্টিফিকেট ইন্টারেক্টেড হয়ে যাবে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমার কোনো কারণ নেই, আমাদের হয়ে যাবে। একটা সংস্থাও ডায়ালিসিস চালানোর জন্য পেয়েছেন। এবার আস্তে আস্তে সেটা ইন্ট্রোডিউস করা যাবে। আমরা যেহেতু এটা উদ্বোধন করে মানুষের কাছে শুধু এখানে না, ব্লকও আজকে আমরা এটা করলাম। দুই জায়গায় আমার বিধানসভাতে দুটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের উদ্বোধন হলো। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে বিষয়টাকে হবে। আমি এলাকারই ছেলে, এখান থেকেই বড় হয়েছি, ফলে এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বিষয়টা আবেগ। খুব সুন্দর পরিষেবা নিয়ে চলতো, কিন্তু কোভিডের পরে একটু পরিষেবাটা খারাপ হয়ে যায়। মানুষের এটা নিয়ে খুব কমপ্লেন ছিল যে এত সুন্দর হসপিটাল, কিন্তু কোভিডের পরে আস্তে আস্তে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু আমাদের বিধায়ক তিনি কিন্তু একদম কড়া হাতে এটাকে ধরে এবং সুন্দর পরিষেবা যাতে আবার চালু হয় তার জন্য এক্স-রে মেশিন, USB মেশিন এবং ডায়ালিসিস মেশিন তিনি আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে এবং আমাদের মেয়র মাননীয় কৃষ্ণ চক্রবর্তীর হাত ধরে তার শুভ উদ্বোধন করলেন। এবং আমি আশাবাদী যে এই তিনটে মেশিন এখানে সাধারণ অসহায় মানুষের কাজে আসবে এবং নারায়ণপুরবাসী সমৃদ্ধ হবে।